25 ডিসেম্বর বড়দিন। খ্রিস্টধর্মে মিথ্যার অনুপ্রবেশের বড় প্রমাণ 25শে ডিসেম্বরকে বড়দিন, ক্রিসমাস বা ঈসা মাসিহের জন্মদিন বলে বিশ্বাস, প্রচার ও উদযাপন করা। অথচ ঈসা মাসিহ 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন কথাটি যেমন শতভাগ অসত্য, তেমনি এ দিবসটি পালন করা ঈসা মাসিহের শিক্ষা একথাও শতভাগ অসত্য। এ দুটি মহা অসত্যই এখন ঈসাই তরিকায় পরিণত হয়েছে। খ্রিস্টধর্মের সর্বোচ্চ গুরু পোপ বেনেডিক্ট 16 স্বয়ং জিসাস অফ ন্যাজারেথ দ্য ইনফ্যান্টস ন্যারেটিভস নামে একটি পুস্তক রচনা করেছেন, যাতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 25শে ডিসেম্বর ঈসা মাসিহের জন্মদিন হওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। পাঠক ইন্টারনেটে পোপের নাম বা বইটির নাম দিয়ে সার্চ করলেই বইটি পেয়ে যাবেন। এ মিথ্যার সাথে সংযুক্ত হয়েছে বিদাত বা উদ্ভাবন। ঈসা মাসিহের জন্ম যেদিনই হোক না কেন, দিনটি উদযাপন করার কোনরূপ নির্দেশনা ইঞ্জিলে নেই। খ্রিস্টান গবেষকগণ একমত যে যিশুর পরের 300 বছর পর্যন্ত কোনো খ্রিস্টান কখনোই যিশুর জন্মদিন পালন করেননি। ঈসা মাসিহ নিজে এবং পরবর্তী 300 বছরের খ্রিস্টানরা যা পালন করলেন না, সেটিকে ঈসাই তরিকা বা খ্রিস্ট ধর্ম নামে প্রতিষ্ঠা করা হল। মাইক্রোসফট এনকার্টায় ক্রিসমাস আর্টিকেলের বক্তব্য: Historians are unsure exactly when Christians first began celebrating the Nativity of Christ. However, most scholars believe that Christmas originated in the 4th century as a Christian substitute for pagan celebrations of the winter solstice. ঠিক কবে থেকে যিশুর জন্মদিন উদযাপনের জন্য খ্রিস্টানগণ ক্রিসমাস পালন শুরু করেন সে বিষয়ে ঐতিহাসিকগণ নিশ্চিত নন, তবে অধিকাংশ গবেষক বিশ্বাস করেন যে পৌত্তলিক শীতকালীন উত্তরায়ণ উৎসবের বিকল্প হিসেবে 4র্থ শতকে ক্রিসমাস পালনের আয়োজন করা হয়। পাঠক যে কোনো এনসাইক্লোপিডিয়া বা ইন্টারনেটে অরিজিন অফ ক্রিসমাস বা ক্রিসমাসের উৎপত্তি বিষয়ে পাঠ করলে দেখবেন যে মূলত রোমান গ্রিকদের দলে ভেড়ানোর জন্যই খ্রিস্টান ধর্মগুরুগণ এ উৎসবটির উদ্ভাবন করেন। গ্রিক রোমান পৌত্তলিক ধর্মের অনুসারীরা ডিসেম্বরের শেষে ফসলের দেবতা স্যাটার্ন এবং আলোর দেবতা মিথ্রায়ের পূজা উপলক্ষে ব্যাপক উৎসব করত। পাদরিগণ পৌত্তলিকদেরকে ধর্মে ফেরানোর জন্য এ সময়ে ক্রিসমাস উৎসব চালু করেন। তারা বলতে চান, আমরাও তো তোমাদের মতোই একই ধর্মের মানুষ এবং একই উৎসব করি। যেমন মুসলিমদেরকে তারা বলেন, আমরাও মুসলিম, ঈসাই মুসলিম। বড়দিনের আরেকটি জালিয়াতি স্যান্টা ক্লজ। সারা বিশ্বে খ্রিস্টানগণ বিশ্বাস ও প্রচার করেন যে ক্রিসমাস রাত্রিতে স্যান্টা ক্লজ প্রত্যেক খ্রিস্টান বাড়িতে যেয়ে ক্রিসমাসের দোয়া উপহার রেখে আসেন, বিশেষত ভালো ছেলেমেয়েদের পায়ের মোজার মধ্যে উপহার রেখে আসেন। যুগ যুগ ধরে এ মিথ্যাটি খ্রিস্টানগণ জেনে শুনেই বলেন। এ পুরো কাহিনী বানোয়াট। সম্মানিত পাঠক, ঈসাই প্রচারককে বলুন যে মিথ্যা কথাটি ব্যবসা, সমাজ বা রাজনীতিতে বললে ফৌজদারি অপরাধ ও শাস্তি হতো, তার চেয়েও ভয়ঙ্কর মিথ্যা আপনারা ধর্মের নামে বলছেন। আপনি যে কিতাবুল মুকাদ্দাস প্রচার করছেন, সে গ্রন্থেও তো মিথ্যা নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, তোমরা চুরি করিও না এবং আপন আপন স্বজাতীয়কে বঞ্চনা করিও না ও মিথ্যা বলিও না। লেবীয় 19:11। আপনার ইঞ্জিলের শেষ বইয়েও বলা হয়েছে যে মিথ্যার শাস্তি অনন্ত জাহান্নাম, কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হৃদের মধ্যে থাকাই হবে ভীতু, বেঈমান, ঘৃণার যোগ্য, খুনি, জেনাকারী, জাদুকর, মূর্তি পূজাকারী এবং সব মিথ্যাবাদীদের শেষ দশা। এটাই হল দ্বিতীয় মৃত্যু। প্রকাশিত বাক্য বা কালাম 21:8। আসুন না আমরা সত্য বলি।